আজকে তোমাদের সামনে আমি স্ট্রাকচার সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আসলে স্ট্রাকচার সেন্টেন্সের বাংলা ব্যাকরণ হচ্ছে বাক্যের কাঠামো। বুঝতে পেরেছো? তো বাক্যের কাঠামো আসলে সেন্টেন্স আমরা তৈরি করি ওয়ার্ড নিয়ে। ওয়ার্ড কিন্তু অনেক যতই ওয়ার্ড নাও সেন্টেন্স তৈরি হবে না, কিন্তু ওয়ার্ড হচ্ছে সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের মেন কৌশল অবলম্বন করতে হবে। যেমন দেখো, মনে করো যে গ্রামারের নিয়ম অনুযায়ী ওয়ার্ডগুলো যদি আমরা সাজিয়ে গুছিয়ে বসাই, তাহলে কিন্তু সেন্টেন্স গঠন হবে। আর যদি আমরা ওই ওয়ার্ডগুলো সাজানো না গোছানো যদি না করি, তাহলে কিন্তু ওয়ার্ড সেন্টেন্স তৈরি হবে না। সুতরাং আমাদের এগুলো সাজিয়ে নিয়ে সেন্টেন্স হবে। তার একটা উদাহরণ দিচ্ছি। যেমন দেখো, প্রধানত তিনটি এলিমেন্টারি উপাদান আছে। তিনটি এলিমেন্টারি উপাদানগুলো হচ্ছে, যেমন আমরা জানি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে, আমরা একটা ট্রান্সলেশন করছি, আমি একটা ট্রান্সলেশন করবো, তোমরা দেখো। যেমন রিনা হাসে। তাহলে রিনাটা হলো সাবজেক্ট, লাভ হচ্ছে ভার্ব, অবজেক্ট কিন্তু নেই, তারপরেও কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করেছি। তারপরে একটা হচ্ছে দ্য সিংস। তাহলে এখানে দেয়া কিন্তু সাবজেক্ট আর সিংস হচ্ছে ভার্ব, এখানে কিন্তু অবজেক্ট পাইনি, তারপরে আমরা সেন্টেন্স পেয়েছি, সেন্টেন্স তৈরি হয়েছে। তারপরে উদাহরণটা দেখো, ইউ হেল্পেড বয়েস। তুমি একটি বালককে সাহায্য করেছো। তাহলে এখানে আমরা কি পাইলাম? ইউ হচ্ছে সাবজেক্ট, আর হেল্পেড হচ্ছে ভার্ব, আর ইউ বয়েস হচ্ছে কি অবজেক্ট। তাহলে আমরা কিন্তু এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট তিনটাই পেয়েছি। তারপরেরটাও হচ্ছে দেখো, হাসান ইটস রাইস। তাহলে এটাও কিন্তু দেখো, হাসান সাবজেক্ট, ইটস হচ্ছে ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। এখানে কিন্তু আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট তিনটাই পেয়েছি। তাহলে এভাবে বোঝা গেল যে সাবজেক্ট কখনো কখনো না থাকলেও আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, অবজেক্ট না থাকলেও আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, কিন্তু ভার্ব মাস্ট বি থাকতে হবে। ভার্ব ছাড়া সেন্টেন্স তৈরি হয় না। আমরা এখানে বুঝতে পারলাম স্ট্রাকচার অফ সেন্টেন্সে, অর্থাৎ বাক্যের কাঠামো এই ধরনের সেন্টেন্সগুলোকেই বলে। অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট তিনটা নিয়ে সেন্টেন্স গঠিত হয়।